হাজার খুঁজলেও মিষ্টির দোকানে এই রকম ডিজাইন গজা পাবেন না। বিয়েবাড়ির তত্ত্বে সাজানোর জন্য একদম পারফেক্ট, ওপরটা একদম খাস্তা, ভেতরে রসালো মুচমুচে। আজ দেখাবো পুরো সিক্রেট টেকনিকে, যাতে আপনার গজা হবে একদম মিষ্টির দোকানের লেভেলের। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নতুন ধরনের ডিজাইন গজা মিষ্টি রেসিপি। নাম হচ্ছে কামরাঙা গজা। এই গজাটা কোনো রকম ছাঁচ ছাড়া হাতে করে কিভাবে বানাতে হয় আজকের ভিডিওতে একদম পারফেক্টভাবে দেখিয়ে দেবো। আর এই গজাটা বিয়েবাড়ির তত্ত্বে কিন্তু বাড়িতে তৈরি করেও আপনারা সাজিয়ে দিতে পারবেন। খুবই সুন্দর দেখতে লাগে, আর খেতে তো অসাধারণ। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর তার টেস্ট। মুখে দিলেই মিলিয়ে যায় কুচুর মুচুর। আর এটা বানাতে এমন কিছু বেশি উপকরণ লাগে না, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে কামরাঙা গজা বানানোর জন্য আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়েছি। এই বাটিটিতে আমি কি করছি একবার ভালো করে দেখে নিন। এই বাটিতে আমি 1 চা চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এই ময়দাটিতে আমি 2 চামচের মতো, এখানে 2 চা চামচের মতো জলও দিয়ে দিচ্ছি। এবার এই ময়দাটা আর জলের সাথে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 2 চামচ জল আর 1 চামচ ময়দাতে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। আর এই মিশ্রণটা আমি কি করব বা কিভাবে কাজে লাগাবো সম্পূর্ণ কিন্তু ভিডিওর মধ্যেই বলে দেব আর দেখিয়েও দেব। তাহলে এই মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই কামরাঙা গজা মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটা বড় ধরনের বাটি নিয়ে নিলাম। প্রথমে এখানে ময়দার একটা ডো বানিয়ে নিচ্ছি। তো ডোটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মেজারিং কাপে মেপে 1 কাপ করে 2 কাপ ময়দা আমি এখানে ব্যবহার করছি। এখানে সাধারণত 2 কাপ মেজারিং কাপে যদি মাপা হয় ময়দাটা, এখানে 250 গ্রামের মতো ময়দাটা কিন্তু হবে। এখানে আমি 250 গ্রামের মতোই তৈরি করছি। এখানে আমি দিয়ে দিলাম, এখানে 2 কাপ আমি এখানে ময়দাটা দিলাম। আপনারা চাইলে যে কোনো বাটি মেপেও নিতে পারেন, তো আমি এখানে মেজারিং কাপের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, আমি এই ময়দাটিতে ময়ানের জন্য ব্যবহার করছি সাদা তেল। 1 টেবিল চামচ করে আমি দুবার দিয়ে দেবো, 2 টেবিল চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে গাওয়া ঘিটাও কিন্তু দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ তেলটা দিয়ে দিলাম। প্রথমে যদি আমি অল্প ময়ান দিই, তারপরে ভাজার সময় এটাকে যদি আমি পারফেক্টভাবে খাস্তা করে নিতে পারি, তাহলেই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে, একদম মিষ্টির দোকানের মতো। তাহলে আমি কিভাবে এটাকে ভাজবো সেটাও দেখবেন। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। লবণটা সাধারণত আপনারা যদি এটা নিমকির মতো করে খেতে চান তাহলে লবণের পরিমাণটা একটু বেশি দেবেন। আর যদি রস মাখিয়ে খেতে চান বা মিষ্টি রসের গজা খেতে চান, তাহলে কিন্তু নুনের বা লবণের পরিমাণটা একটু কম দেবেন। আমি এখানে একটু অল্প করেই লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটু অল্প করে কালো জিরে। কালো জিরেটা সম্পূর্ণ অপশনাল, আর এখানে অল্প করেও দিতে পারেন বা নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে কালো জিরেটা দিলে কি হয়, একটু টেস্টটা ভালো আসে, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম। এবার এই ময়ানটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। সাধারণত 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে ময়ানটাকে ময়দার সাথে একটু মিশিয়ে নেবেন, তাহলেই হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়েছে। এবার এই ময়দার মিশ্রণটাতে আমি মধ্যখানে একটু গ্যাপ করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এখানে জল দিয়ে মাখবো। আমি এখানে সাধারণত 1 কাপের মতো নর্মাল বাড়িতে থাকা জলই নিয়েছি। আপনারা চাইলে এখানে হালকা গরম জলটাও ব্যবহার করতে পারবেন। তবে এখানে 1 কাপ জলের মধ্যে কতটা জল কিন্তু এই ময়দার মধ্যে লাগছে বা কতটা জল বেঁচে যাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি অল্প জল দিলাম। এইভাবে আপনারা অল্প অল্প করে জল দেবেন আর ডোটাকে একটু শক্ত করে মেখে নেবেন, কারণ এটা না হলে রেস্টে রাখার পর দেখবেন অনেকটা নরম হয়ে যায়। যেহেতু এখানে সাদা তেল দিয়ে ময়ানটা দেওয়া আছে, সেজন্য কিন্তু একটু শক্ত করে মেখে নেবেন। ময়দাটা মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন যে কতটা জল লাগবে বা কতটা লাগছে না, হাতে নিলেই বুঝতে পারবেন কনসিস্টেন্সিটা। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কিন্তু একটু শক্ত করেই মেখে নিয়েছি। এবারে দেখুন 1 কাপ জল থেকে আমার জলটা বেঁচেছে। সাধারণত দেখতে পাচ্ছেন যে 1/2 কাপের কিছুটা বেশি পরিমাণ জল এখানে লেগেছে। তারতম্য অনুযায়ী এটা কম বেশি লাগতে পারে। এবার এই ময়দার ডোটা মেখে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আচ্ছা, ময়দাটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা চিনির রস তৈরি করে নেব গজাটা চিনির রসে দেওয়ার জন্য। আপনারা যদি শুকনো নিমকির মতো খেতে চান তাহলে চিনির রসটা করার কোনো দরকার নেই। যেহেতু আমি এখানে
চিনির রসের মধ্যে দিয়ে গজাটাকে তৈরি করব, সেজন্য চিনির রসটা আমি তৈরি করছি। আর এই চিনির রসটা কতটা করতে হয় সেটা দেখুন। এখানে সাধারণত যেহেতু 2 কাপ ময়দা আছে, সেজন্য আমি এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করছি। যদি আপনাদের বাড়িতে কোনো পুরনো রস থাকে সেটা দিয়েও কিন্তু বানাতে পারবেন, তবে পুরনো রস থাকলে অল্প করে একটু চিনি দিয়ে মোটা করে নেবেন। যদি পাতলা রস থাকে তাহলে মোটা করে নেবেন, আর যদি মোটা রস থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তো চিনির যে রসের যে একটা চিট থাকে, সেই চিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি পুরনো রস দিয়ে করেন, ওই চিটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রসটা কীরকম রাখতে হবে, সেটা আপনাদের সুবিধা হবে। তাহলে দেখুন আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এই 1 কাপ চিনির জন্য আমি নিচ্ছি 1/2 কাপ জল। এর থেকে বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই। তো এখানে সাধারণত 1/2 কাপ জল দিলে কী হবে, রসটা একটু মোটা করে তৈরি করতে হবে, এই জন্য 1/2 কাপ আমি এখানে জল দিয়েছি। চিনি আর জলটা সাধারণত গলে গেলে আমরা নামিয়ে দেবো। এখানে পাক করার কোনো প্রয়োজন নেই, হাতে নিয়ে আমি দেখিয়ে দেবো কীরকম রাখতে হয়। দেখতেই পাচ্ছেন চিনি আর জলটা খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এখানে রসটা আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে হাতে করে নিয়ে আমি দেখব রসটা। দেখুন এখানে কোনো একতারের শিরাও আসেনি, আর কোনো রকম স্ট্রং একতারের শিরা কিন্তু নেই। তার মানে এটা একটা আঠালো চিটচিটে রস। এইরকম রসটা করতে হবে। ধরুন যদি আপনি পুরনো রসের এটা তৈরি করেন, হাতে এরকম দেখবেন আঠালো টাইপের লাগছে, এরকম যখন লাগবে তখনই কিন্তু নামিয়ে দেবেন, আর কিছু করার দরকার নেই। এখানে যদি পারেন আপনারা একটু লেবুর রস দিয়ে দেবেন, তাহলে রসটা অনেক সময় জমে যায় না। লেবুর রসটা আমি এখানে দিলাম না, আপনারা দিতে পারেন। তৈরি করে নেওয়ার পর রসটাকে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এটাকে রসটাকে আমাদেরকে একটু মিডিয়াম গরম রাখতে হবে। তো কীরকম গরম রাখলে এটা এই গজাগুলো ডোবানো যায় সম্পূর্ণ দেখিয়ে দেবো। তার আগে এটাকে আমি ঢাকা দিয়ে নামিয়ে দিলাম। চিনির রসটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে ময়দার ডোটাকে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমরা 5 মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম। এবার এটাকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম। দেখুন এটা রেস্টে রাখার পর কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। হাতে করে তুলে দেখাই। সেজন্য বলেছিলাম একটু শক্ত করে মেখে রাখতে হয়। এবার এটাকে আমি এই জায়গাটার মধ্যে তুলে নিচ্ছি। এই জায়গাটার মধ্যে আমি গজার ডিজাইনটা তৈরি করব। এরপর দেখুন এখানে যে ময়দা আর জলটা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটা সাধারণত 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এর টেক্সচারটা কিন্তু অনেকটাই আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে আমি কী কাজে লাগাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে এটাকে আগে প্রসেসটা তৈরি করে নিই। ময়দাটিকে খুব ভালো করে মেখে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে। এবার দেখুন খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটু রোল করে নিচ্ছি। আর এই ডিজাইনটা তৈরি করার জন্য একবারেও কিন্তু এই ময়দাটাকে বেলে করে নেওয়া যায়, কিন্তু যেহেতু আপনারা বাড়িতে তৈরি করবেন অসুবিধা হবে। এখানে 3টে লেচি করে নিয়েছি। এবারে একটা লেচি রেখে আর 2টো লেচি আমি সরিয়ে দিচ্ছি। এবারে দেখুন আমি কিভাবে এই গজাটা তৈরি করছি। প্রথমে এই লেচিটাকে খুব ভালো করে একবার প্রেস করে করে এরকম চ্যাপটা করে নিলাম। এবার এই ময়দা লেচিটাতে আমি অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এগুলোকে আমি বেলে নিচ্ছি দেখুন। আর এটাকে কতটা পাতলা বা মোটা করে বেলতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন এটাকে আমি সুন্দর করে বেলে নিয়েছি। আর এটা সাধারণত কতটা পাতলা বা মোটা রেখেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। বাড়িতে আপনারা সাধারণত যেরকম রুটি তৈরি করেন সেই রকম থিকনেসে রাখলেই হবে, এর থেকে বেশি বা পাতলা বা মোটা করার কোনো প্রয়োজন নেই। এরকম করে আমি প্রত্যেকটাই কিন্তু তৈরি করে নেব। এইভাবে একটা একটা করে রুটি তৈরি করে আমি এই প্লেটটার মধ্যে রেখে দিচ্ছি। এবারে দেখুন এখানে আমি 3টে বেলে নিয়েছি। এবারে এখান থেকে একটা বেলা রুটি আমি এখানে তুলে নেব। আচ্ছা এখানে আমি বেলা অংশটা নিয়ে নেওয়ার পর আমি এখানে একটা কাটিং করার জন্য এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের যে কাঁচের বোতলের ছিপিগুলো হয় সেই ছিপি কিন্তু এখানে একটা নিয়েছি। দেখুন এটা দিয়ে আমি কাটিং করব। কিভাবে করছি একবার দেখুন। এই ছিপিটাকে এইভাবে রুটির অংশে প্রত্যেকটা অংশে এইভাবে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ছিপি দিয়ে কাটার ফলে এর যে সাইডের অংশগুলো খুব সুন্দর একটা ডিজাইন এসে গেছে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নেব।
আচ্ছা, এইভাবে যদি কাটতে অসুবিধা হয়, কোনো কাঠের পাটাতনের ওপরে এটা রেখে দেবেন, তাহলে কি হবে, এটা কাটতে আপনাদের সুবিধা হবে। দেখুন, এবারে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এগুলো কাটা হয়ে গেছে। প্রত্যেকটা পিস কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার এটাকে এইভাবে যদি ধরে এইভাবে ঝাঁকিয়ে দেন, দেখবেন প্রত্যেকটা পিস কিন্তু সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে পিসগুলো উঠেছে। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। এবার দেখুন, এই যে ছাড়টা পড়ে আছে পিস তৈরি করে নেওয়ার পর, এগুলোকেও কিন্তু আমি একটু ভালো করে এইভাবে মেখে নেব। যদি দেখেন মনে হয় যে একটু শক্ত হয়ে যাচ্ছে বা এই ময়দা ছেটানো আছে বলে একটু শক্ত হয়ে যাচ্ছে, তাহলে অল্প করে একটু এতে জল দিয়ে দেবেন, দিয়ে এইভাবে মাখবেন, দেখবেন এটা অনেকটা সফট হয়ে যাচ্ছে। দিয়ে যথারীতি একই প্রসেসে আমি এগুলোকে বেলে নেব। এবার দেখুন সবগুলো পিস আমার এখানে তৈরি হয়ে গেছে। দেখুন প্রত্যেকটাই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এটা করতে খুব একটা বেশিক্ষণ টাইম লাগবে না, 10 থেকে 15 মিনিট যদি হাতে টাইম থাকে কিন্তু এগুলো করে নেওয়া যাবে। এবারে এগুলোকে আমি কিভাবে ডিজাইনটা তৈরি করব সেটা দেখিয়ে দিই। এখানে যে আমি তৈরি করে রেখেছি, আমি এখানে একটা একটা করে নেব। এবার দেখুন এখানে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছি, এটা কিন্তু আমার এখানে কাজে লাগবে। এবার দেখুন এখানে আমি এক পিস করে এরকম নেব, আর এখানে অল্প করে একটু করে এই ময়দার পেস্টটা লাগিয়ে দেব। দেওয়ার পর আবার একটা দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে তৈরি হয়ে গেছে। এবার এখানে দেখুন একটা টুথপিক নিয়েছি, এই টুথপিকটাকে এইভাবে কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। দেখুন খুব বেশি চাপ দিয়ে দেবেন না, তাহলে কেটে যেতে পারে। দিয়ে আর হালকা করে এই টুথপিকটাকে বার করে নেবেন। এবার দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম প্রত্যেকটা কিন্তু ভাঁজ এখানে তৈরি হয়ে গেছে। এইভাবে করে নিয়ে আমি প্রত্যেকটাই কিন্তু এতে রেখে দেব। এবার দেখুন এগুলো আমার সব রেডি হয়ে গেছে, আমি আগে এগুলো তৈরি করে নিয়েছি। এখানে ডিজাইনটা বানানোর জন্য এখানে একটা টুথপিক ব্যবহার করতে হবে। আপনারা চাইলে যে কোনো কাঠি এখানে ব্যবহার করতে পারেন, একটা কাঠি লাগবে। এবারে দেখুন সবগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এগুলো তৈরি করে নেওয়ার পর আমি এগুলোকে কি করে ভাজছি, কিভাবে কোন প্রসেসে ভাজছি সেটা একবার দেখে নিন। কারণ দেখুন এইটা ভাজারও একটা নিয়ম আছে, যদি সঠিক নিয়মে না ভাজা হয় তাহলে কিন্তু এগুলো যে পাপড়িগুলো আছে, এই পাপড়িগুলো কিন্তু খুব ভালোভাবে খুলবে না বা ভেতরটা একটু কাঁচা রয়ে যাবে। সেজন্য এটাকে ভাজার জন্য কীরকম তেলের মধ্যে আমি ছাড়ছি একবার দেখে নিন। এখানে দেখুন সাদা তেল আমি বসিয়ে দিয়েছি। সাদা তেল আমি একবারে বসিয়ে দিয়েছি, একসাথে আমি সবগুলো ভেজে নেব। আপনারা চাইলে অল্প অল্প 2-4টে করে ভাজতে পারেন। আমি এখানে দেখুন একটা কি দুটো ছেড়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম তেলের ওপর থেকে খুব বেশি পরিমাণ অ্যাক্টিভিটি আসছে না, হালকা একটু পিলপিল করে উঠছে। এই রকম তেলেতেই কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে, খুব বেশি গরম তেল নয়। আর এই সময় দেখবেন গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়াম রাখবেন, আর এই সময় এগুলোকে ছেড়ে দিচ্ছে। আর এইগুলোকে যতক্ষণ না উপর দিকে ভেসে আসে ততক্ষণ একটু ওয়েট করবে। তখন দেখবেন অটোমেটিক এগুলো একটা দুটো উপর দিকে ভাসতে শুরু করছে, তখন ছান্তায় করে এইভাবে একটু প্রেস করবেন, তাহলে দেখবেন ইজিলি কিন্তু এগুলো সব উপর দিকে ভাসতে শুরু করেছে। এইভাবে করে দিলে কি হয়, তলার যে অংশটা সেই অংশটা কিন্তু খুব বেশি লালচে বা পোড়া দাগটা থাকবে না। এজন্য এইভাবে একটু নাচিয়ে দেবেন।
আর নাচিয়ে দিলে দেখবেন এর যে সুন্দর যে পার্টগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলবে। এবার এগুলোকে ভেসে ওঠার পর একদম হালকা আঁচে আস্তে আস্তে আপনাদেরকে 5 থেকে 10 মিনিটের মতো টাইম নিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। এবারে দেখুন খুব সুন্দর আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করার দরকার নেই। আর হাতে নিয়ে দেখবেন এইভাবে হাতে করে ফিল করলে দেখবেন হালকা শক্ত হয়ে গেছে গাটা। যখন দেখবেন এরকম শক্ত হয়ে যাচ্ছে তখনই কিন্তু আর এখানে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তাহলে কামরাঙা গজাগুলো ভেজে নেওয়ার পর এগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। গরম অবস্থায় আমি রস দেবো না, কারণ গরম অবস্থায় রস দিলে কি হয় যে খাস্তা বা মুচমুচে ভাবটা সেটা কিন্তু কমে যায়। দেখতেই পাচ্ছেন এর শক্ত ভাবটা বা কড়কড়ে ভাবটা কীরকম হয়েছে। এবারে দেখুন রসটা এখানে সম্পূর্ণ এখানে কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবারে আঙুলটা ডুবিয়ে দেখবেন এরকম আঙুলটা রাখতে পারছেন, মানে এরকম একটু হালকা গরম রাখতে হবে, নাহলে কিন্তু রসটা ঢুকবে না। আচ্ছা, এই রকম রসেতে আমি কিন্তু এইগুলোকে সব দিয়ে দেবো। একটু এইভাবে নাড়িয়ে দেবেন, তাহলে রসটা চারিদিকটা মাখামাখি হয়ে যাবে। এবারে দেখুন 5 থেকে 10 মিনিট আমি এটাকে রসের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এখান থেকে একটা তুলে জাস্ট দেখবেন, এইভাবে দেখতে পাচ্ছেন রসটা কীরকম ভেতর থেকে বেরিয়ে বেরিয়ে আসছে মনে হচ্ছে। তার মানে বুঝবেন যে এখানে খুব বেশি রসে রাখার দরকার নেই। এই অবস্থায় আরেকবার আমি এইভাবে নেড়ে দিচ্ছি। এবার এগুলোকে ছেঁকে নিতে হবে। এইভাবে রস থেকে তুলে তুলে আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। গজাগুলোকে ছেঁকে 5 থেকে 10 মিনিট রেখে দিলেই দেখবেন এর গা থেকে এক্সেস রসটা সুন্দরভাবে ঝরে যাবে। এবার এই গজাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার একটা তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর কতটা খাস্তা হয়েছে এইভাবে ভাঙলেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম মুড়িয়ে যাচ্ছে, মানে ভেতর পর্যন্ত একদম খাস্তা মুচমুচে, আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা একবার হলেও এই গজার রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।